আমার নাম মোহাম্মদ সাইফুল্লাহ। আমি আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্র পরিবহন সম্পাদক নির্বাচন করছি। আমি মূলত বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে একজন অনাবাসিক শিক্ষার্থী ছিলাম এবং শিক্ষার্থী থাকাকালীন সময়ে আমি আসলে পরিবহনে যাতায়াতকালীন সময়ে আমি অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছি এবং অনেক ধরনের প্রতিবন্ধকতা আমি ফেস করেছি। সেই সাথে আমি আসলে যেহেতু আমি একটি বাস রুটের শ্রাবণ বাস রুটের সাবেক সভাপতি ছিলাম, তো দায়িত্ব পালনকালীন সময়ে আমি আসলে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের কি পরিমাণ অনাবাসিক শিক্ষার্থীদের প্রতি তাদের অবহেলার যে দৃষ্টিভঙ্গি সেটি আমি দেখেছি। তারা শুধুমাত্র নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে কিছু বাস দিয়ে তারা তাদের দায়িত্বটা থেকে মুক্তি পায় এবং সেখানে আসলে কেউ তাদেরকে কিছু বলার থাকে না। আমরা যারা পরিবহনে কাজ করেছি আমরা আসলে দেখেছি তারা আসলে কি পরিমাণ স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে তারা অনাবাসিক শিক্ষার্থীদের সাথে তারা ডিল করে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে যেহেতু আমি আমার বাস্তুতে আমি কাজ করেছি, সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আমার এখানে বৃহৎ অর্থে এবং সকল শিক্ষার্থীদের জন্য কাজ করার সুযোগ আছে। এবং যেহেতু অনাবাসিক শিক্ষার্থীরা প্রায় 20,000 শিক্ষার্থী রয়েছে যারা বাসে প্রতিদিন নিয়মিত যাতায়াত করে, তো তাদের আসলে দেখভালের জন্য তেমন কোনো প্রতিনিধিত্বকারী নেই। তো সেই জায়গা থেকে আমি মনে করছি যে আমি পরিবহন সম্পাদক নির্বাচন করলে আমার জন্য কাজ করতে সুবিধা হবে। সমস্যাগুলো আমি নিজে ফেস করেছি। তো আমি মনে করি যে আমি যে সমস্যা ফেস করেছি সকলের সমস্যার ধরন কিন্তু একই। আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু হাজার রকমের সমস্যা আছে। তো অনাবাসিক শিক্ষার্থীদেরও কিন্তু একই ধরনের সমস্যা আছে। তো এই যেহেতু আমি একজন অনাবাসিক শিক্ষার্থী, আমি বাসের দায়িত্ব পালন করেছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে আমার যে সমস্যা ফেস করেছি সাধারণ শিক্ষার্থীদের একই সমস্যা, এবং এই সমস্যাগুলো যাতে আগামীতে যাতে কেউ যাতে ফেস না করে সেই লক্ষ্যে আমার কাজ করা হচ্ছে মূল লক্ষ্য। আমি মনে করি যে পরিবহনের যে সমস্যা রয়েছে এগুলো আমরা আমার অনেকগুলো ইশতেহার রয়েছে, তার মধ্যে আমি প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে পরিবহনের যে অপ্রতুলতা রয়েছে সেটিকে আমি পর্যাপ্ত করার চেষ্টা করব। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন বাসগুলো রয়েছে বাসগুলো কিন্তু অনেক অনেক একদম ফিটনেসবিহীন এবং এগুলোতে কোনো ধরনের ফিটনেস নেই, এবং এগুলা বিআরটিসি থেকে প্রোভাইডকৃত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস আছে সেগুলোরও একই অবস্থা, যে বেহাল দশা। তো সর্বপ্রথম ফিটনেসবিহীন গাড়ির ব্যাপারে পদক্ষেপ নিব। আহ, সকল রুটে বাস বৃদ্ধির জন্য কাজ করব এবং সেই সাথে আমাদের যে ক্যাম্পাসের যে বহিরাগত যানবাহন রয়েছে সেগুলো নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং সর্বোচ্চটুকু দিয়ে বিশ্ববিদ্যালয়ের বহিরাগত যানবাহন নিয়ন্ত্রণ করব। পরিবহনে যখন আমি বাসে সভাপতি ছিলাম তখন আসলে আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলাম। বিশ্ববিদ্যালয় পরিবহন অফিস থেকে শুরু করে শিক্ষার্থীদের নিয়ে আমরা অনেক ধরনের সমস্যা ফেস করেছি এবং সেই সাথে বাসের কাজ করার অভিজ্ঞতা বলতে আসলে বোঝা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে মূলত যেটি চায় সেটি হচ্ছে তাদের আহ, বাসটা ঠিক মতো আসছে কিনা, বাসটা তাদের ঠিকমতো সার্ভিস দিচ্ছে কিনা। তো সেই জায়গা থেকে আসলে আমার এমন দিন গেছে যে সকাল 6টা বাজে আমার ঘুম ভাঙছে, বাস কোথায় আছে, সকাল 7টা বাজে আমার ঘুম ভাঙছে, বাস কোথায় আছে, বাস আসছে না কেন। এই যে নানা ধরনের প্রশ্ন, আর এই প্রশ্নগুলো সমাধান করার জন্য আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে জিপিএস যে ট্র্যাকার আছে ওই ট্র্যাকারের মাধ্যমে আমরা কিন্তু সবগুলো বাসকে ট্র্যাকারের মাধ্যমে আমরা কিন্তু নিয়ন্ত্রণ করব এবং জিপিএস ট্র্যাকার দিয়ে আমরা একটা অ্যাপস তৈরি করব যেটির মাধ্যমে যে অ্যাপস এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিডিউল জানতে পারবে, তাদের বাস কোথায় সেটি জানতে পারবে এবং সকল ধরনের সুযোগ সুবিধা আসলে আমরা সেখানে ইনক্লুড করব। আমি যদি নির্বাচিত হই এবং আমি যদি কোনো একটা কাজ যদি করতে না পারি সেটি হবে হচ্ছে কি বিশ্ববিদ্যালয়কে সাইলেন্ট ক্যাম্পাস বিনির্মাণ করা। আহ, অবৈধ যে পরিবহনগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ের যে যানবাহনগুলো রয়েছে যানবাহনগুলো নিয়ন্ত্রণ করতে না পারি, আর হচ্ছে কি আমাদের শিক্ষার্থীদের বাসের সমস্যা যদি কোনোভাবে যদি আমি যদি না করতে পারি তাহলে আমার মনে হবে আমি পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা দুর্ভাগা মানুষ।